আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বিক্রি হলো সরিষাবাড়ি, পিকনা, জামালপুর এবং সেই সাথে হাজরাবাড়ি, মেলান্দ। যাদের কোয়েল পাখির একদিন বয়সীর বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের 64 জেলায় বাচ্চা দেওয়া যাবে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। আর আমাদের বাচ্চাগুলো দেখেন কতটুকু সুস্থ সবল এবং কতটুকু চঞ্চল। আমরা একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি। কোয়েল পাখি জিরো বাচ্চা বুকিং করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো দেখেন, আমাদের প্রত্যেকটি বাচ্চা মার্শাল্লাহ খুবই সুস্থ সবল। আমরা একদিন বয়সী অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। আমার এখানে বাচ্চা বুকিং সিস্টেম হলো, আমার এখানে যারা এসে দেখে বাচ্চা নেবেন তারা অল্প কিছু টাকা বুকিং করবেন, বাকি টাকাটা যখন বাচ্চা নেবেন তখন দিবেন। আর যারা চাচ্ছেন বাসায় বসে জিরো কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে, তাদের সম্পূর্ণ টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে। আমার এখানে অ্যাডভান্স পেড ছাড়া কখনো বাচ্চা দেওয়া হবে না। গত সিজনের তুলনায় এই সিজনে আমি হ্যাচিংটা বাড়িয়েছি, সেই সাথে কোয়েল পাখির বাচ্চার চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে আমি কোয়েল পাখির পরিমাণটাও বাড়িয়েছি। গত সিজনে আমার এখানে বাচ্চা ফুটতো 40-50 হাজার, এই সিজনে আশা করতেছি 60 থেকে 80 হাজার বাচ্চা ইনশাল্লাহ আমি প্রতি মাসে হ্যাচিং করব। ডিমের জন্য যারা করতে চান তারা অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন, কারণ জাপানি জাতের কোয়েল পাখিতে ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি। এছাড়াও জাপানি জাতের কোয়েল পাখিতে আরেকটি সুযোগ সুবিধা রয়েছে, সেটি হলো জাপানি জাতের কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আজকে যে বাচ্চাটি যে ভাই নিচ্ছেন, এই ভাইটি আমার এখানে গত সিজনেও বাচ্চা নিয়েছিলেন, অল্প কিছু বাচ্চা নিয়েছেন। তো এই সিজনে ভাইয়ের চাহিদা তার থেকে আরও 3-4 গুণ বৃদ্ধি ছিল। ভাই আমার এখানে প্রায় এবার 1100 বাচ্চা চেয়েছিলেন। বাচ্চা একটু ক্রাইসিস থাকার কারণে ভাইকে সামান্য কিছু কম বাচ্চা দিয়েছিলাম। সেই সাথে ভাইকে আমি বাচ্চা পালনের যে চার্ট রয়েছে সেই চার্টটি দিয়েছি, এবং ভাই আমার এখানে এসে কিছু মেডিসিন নিয়ে গেল, বাচ্চা ব্রুডিং মেডিসিন, এবং সেই সাথে অনেক বিষয়ে ভাইয়ের সাথে আলোচনা করলাম। কখন কোন খাদ্যটি দিবেন, কখন কোন ভ্যাকসিন করবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত ভাইয়ের সাথে আলোচনা করলাম। আপনারা অনেকেই জানেন আমার মেডিসিনের একটি দোকান রয়েছে। আমার এখানে বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে বাচ্চার ভ্যাকসিন সহ সকল ধরনের মেডিসিন ইনশাল্লাহ আমি দিতে পারি। অনেকেই বাচ্চা ব্রুডিং এর জন্য কিছু মেডিসিন চান, আবার কেউ ভ্যাকসিন চান। তো আমি তাদের উদ্দেশ্যে এই ছোট একটি ওষুধের দোকান দিয়েছি, যদিও এটা আমি কম খুলি। এটি আমার মূলত অফিস হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গা থেকে অনেক রকম লোকজন আসে, তো তাদের সাথে কথাবার্তা বলার জন্য এই অফিসটি তৈরি করা। আমার লোকেশন হলো জামালপুর সদর, ময়মনসিংহ বিভাগ। এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম, এই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন, তাহলে আমার লোকেশনটি সরাসরি চলে আসবে। আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে সরাসরি চলে আসতে পারবেন। আমার যে ঠিকানাটি পড়েছে সেটি হলো ময়মনসিংহ এবং টাঙ্গাইলের মাঝামাঝি একটি এলাকায় আমার ঠিকানাটি পড়েছে। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে পেজটি ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।